طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। বলবো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, একদিন মসজিদে নববীর পাশে এইভাবে বসে আছে একটা 8 বছরের একটা বাচ্চা আর একটা 10 বছরের বাচ্চা নবীজির কাছে আসছে। দুইটা ভাই এসে ডান দিকে বা দিকে বসছে, বৈশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তোমার বাড়ি কোন? সুবহানাল্লাহ, ছোট মানুষ না, হুজুর আপনার বাড়ি কোনে? নবীজি বলতেছে না আমার বাড়ি হলো মক্কায়। কোথায়? আমার বাড়ি মক্কায়। তো আপনার বাড়ি মক্কায়, আপনি এখানে কি করেন, মদিনায় কি করেন? বলে যে মক্কায় আমারে অনেক মারছে, মক্কার লোকেরা আমাকে অনেক আঘাত করেছে, এজন্য তাদের আঘাত সহ্য করতে না পেরে তোমাদের গ্রামে আসছি। সুবহানাল্লাহ, মক্কায় আমারে মারছে তো এজন্য মক্কা থেকে চইলা তোমাদের গ্রামে চলে আসছে। তাই নাকি? বলে হ্যাঁ। আপনার মতো একজন ব্যক্তিরে মারছে, এত ভালো মানুষ আপনি, আপনার যে চলাফেরা কত সুন্দর, আপনি যে আমাদের ছোট মানুষকে খুব আদর করেন। আপনি যখন আমাদের মদিনায় আসলেন তখন দিয়ে আমাদের আব্বা আম্মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকার মানুষ, মদিনার মানুষ আপনাকে গ্রহণ করার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল। আর বলছে না তো, বলতেছে আপনি যে আপনারে আপ্যায়ন করার জন্য আমাদের হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়াইয়া ছিল, আপনার মতো একজন ব্যক্তিরে মারছে। হ্যাঁ মারছে। তো বলে এই যে লোকগুলা মক্কার মধ্যে যারা মারছে, সবচাইতে বেশি মারছে কে? নবীজি ডাক দিয়া বলতেছেন সবচাইতে বেশি মারছে আবু জাহেল। নাম কি? আবু জাহেল। সবচাইতে বেশি আবু জাহেল মারছে। নবীজি দুইটা ছেলে ডাক দিয়ে বলতেছে আবু জাহেল মারছে। বলে যে হ্যাঁ। এভাবে গল্প করে বাচ্চারা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে, কিছুদিন পরে নবীজির বদরের যুদ্ধে ডাক দেন, বদরের যুদ্ধের জন্য ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামদেরকে, মদিনাওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা বদরের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মক্কার আবু জাহেলের সাথে কাফেরদের সাথে বদরের যুদ্ধ হবে। সবাই বদরের যুদ্ধে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য সবাই নাম দিতেছে, দৌড়িয়া ময়দানের মধ্যে যাবে, একত্রিত হইতেছে। ওই যে দুইটা বাচ্চা বাড়িতে গিয়ে দেখে তাদের মা কাঁদতেছে। বাচ্চা দুইটা মাকে ডাক দিয়া বলে যে মা কাঁদো কেন? বলে যে বাবা রে, নবীজি বদরের যুদ্ধের ডাক দিয়েছেন, কাফেরদের সাথে লড়াই হবে। আজকে তোমাদের বাবা নাই, তোমাদের বাবা যদি থাকতো তাহলে তোমার বাবাকে আমরা বদরের যুদ্ধে পাঠাইতাম। এটা অনেক বড় একটা যুদ্ধ, মুসলমানদের সংখ্যা কম কিন্তু যুদ্ধটা বড়, কাফেরের সংখ্যা বেশি। ছেলে দুইটা ডাক দিয়ে বললেন মা, এই বদরের যুদ্ধে কি আবু জাহেল আসবে নাকি? সুবহানাল্লাহ বলেন না। মা ডাক দিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ, এই যুদ্ধের মধ্যে আবু জাহেল আসবে। ছেলে দুইটা ডাক দিয়ে বলল মা গো, তাহলে আমরা দুই ভাই ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। কেননা ওই দিন আমরা নবীজির জবান থেকে শুনছি আবু জাহেল নাকি নবীজিকে বেশি আঘাত করেছেন, আমরা আবু জাহেলকে গিয়া মারবো। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলতেছে বাবা রে, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে সেখানে যুদ্ধে নিবে না। বলে যে মা, আপনি একটাবার অনুমতি দিয়া দেন, যুদ্ধে যাওয়ার মালিক হইলাম আমরা। দুই ভাই দৌড়েয়া ময়দানের মধ্যে গেলেন। গিয়া দেখে হাজার হাজার মানুষ যুদ্ধে যাওয়ার জন্য উপস্থিত। বৃদ্ধ বৃদ্ধ লোকেরাও উপস্থিত হয়ে আছে, ল্যাংরারাও উপস্থিত, কানারাও উপস্থিত, বয়রারাও উপস্থিত, হাত নাই তারাও উপস্থিত। নবীজি তাকায়া দেখেন এই ল্যাংরারা তো যুদ্ধ করতে পারবে না, বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা যুদ্ধ করতে পারবে না, আবার কানারাও যুদ্ধ করতে পারবে না। বদরের যুদ্ধের মতো একটা ঐতিহ্যবাহী যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে তাগড়া নওজোয়ান দরকার, শক্তিশালী দরকার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এই শোনো, এই যুদ্ধের মধ্যে যারা ল্যাংরা আছে তারা সরে যাও, যারা কানা চোখ দেখো না তোমরাও সরে যাও, যারা বৃদ্ধ আছো তোমরাও চলে যাও, শুধু যুবকরা থাকো, ওচা ওচা লম্বা লম্বা টাকরারা থাকো। দুই ভাই টেনশনের মধ্যে পড়ে গেছে, বাইরে এখন নবীজি এই যুদ্ধের মধ্যে তো শক্তিশালী চায়, আমরা তো খাটো খাটো ছোট মানুষ।
বড় ভাই ডাক দেয়া বলে, ভাই রে টেনশন করিস না, নবীজির যখন কাতারের মধ্যে দাঁড়াবে, লুক নেওয়ার জন্য যখন ডাকবে দেখবে, তখন আমরাও কাতারের মধ্যে দাঁড়াবো, কিন্তু একটা আমরা এভাবে দাঁড়াবো না, আমাদেরকে যেন উঁচা উঁচা দেখা যায়, এজন্য আমরা পায়ের মধ্যে এভাবে উঁচা হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না? নখের মধ্যে পায়ের আঙ্গুলে ভর করে এভাবে উঁচা হয়ে দাঁড়াবো, যাতে লম্বা দেখা যায়। সুবহানাল্লাহ। ছেলে দুইটা এভাবে টাকরা এভাবে কাতারের মধ্যে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইয়া এভাবে উঁচা হইয়া দাঁড়াইতেছে, উঁচা হয়ে দাঁড়ায়, উঁচা হয়ে দাঁড়াইতেছেন। নবীজি একজন একজন করে দেখতেছে। বড় ভাইটাকে যখন দেখলেন, বড় ভাইটার দিকে তাকায়া দেখে ছেলেটা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে এভাবে উঁচা হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, হে বাবা, তুমি এভাবে উঁচা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে আপনি একদিন বলেছিলেন আপনাকে নাকি আবু জাহেল মারছে, আমার মার মুখ থেকে শুনছি বদরের যুদ্ধে নাকি আবু জাহেল আসবে, এজন্য আবু জাহেলকে মারার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। তুমি তো ছোট মানুষ, পারবা না। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার নিয়ে দেখেন, পারি না পারি দেখবেন। সুবহানাল্লাহ। বড় ভাইটাকে তার আবেগ দেখা বললো যে আচ্ছা ঠিক আছে চলো, ঠিক আছে চলো। কতক্ষণ পরে ছোট ভাইটা 8 বছরের বাচ্চা, খাটো মানুষ, ছোট মানুষ, সেও বড় ভাইয়ের মতো এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দেয়া বলল, বাবা তুমি কে? তুমি এভাবে উঁচা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যাব। নবীজি মুচকি হাসি দিয়া বললেন, বাবা তুমি তো ছোট মানুষ, তুমি বদরের যুদ্ধে গিয়া পারবা না, তোমার গায়ের শক্তি কম, তুমি খাটো মানুষ। ছেলেটা ডাক দিয়ে বলল, না ইয়া রাসূলুল্লাহ, কে বলছে? আমার বড় ভাইকে যদি নিতে পারেন তাহলে আমাকেও নিতে হবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার বড় ভাইয়ের তো শক্তি আছে, উঁচা, দেখতে লম্বা, তোমার চাইতে শক্তি বেশি। কে বলছে আপনার কাছে আমার বড় ভাইয়ের শক্তি বেশি? আপনার যদি বিশ্বাস না হয়, আমার বড় ভাইয়ের চেয়ে আমার বেশি শক্তি। তোমার কাহা? আপনার যদি বিশ্বাস না হয়, আমার বড় ভাইয়ের সাথে আমার একটা কুস্তি লাগিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনার যদি বিশ্বাস না হয়, নবীজির প্রতি ভালোবাসা, 8 বছরের একটা বাচ্চার ভালোবাসা দেখেন। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগাইয়া দেখেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের সাথে কুস্তি লাগাও, যদি তোমার ভাইয়ের সাথে তুমি কুস্তিতে লড়াইয়ে জিততে পারো তাহলে তোমাকে নিয়ে বদরের যুদ্ধে তোমাকেও নেব। সুবহানাল্লাহ। এবার ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কুস্তি লাগাইলেন। একজন আরেকজনের পিঠ জমিনে লাগাবে, যে লাগাইতে পারবে সে বিজয় লাভ করছে, জিতছে। বড় ভাইয়ের কাদের মধ্যে দইরা বলে, বাইরে নবীজির দুশ্মন আবু জাহেলকে মারার যেমন তোর শখ, আমারও শখ। নবীজির দুশ্মন আবু জাহেল যেমন তোর শত্রু, আমারও শত্রু। নবীজির দুশ্মন আবু জাহেলকে মারার জন্য তোর যেমন ইচ্ছা, আমারও ইচ্ছা। তোর যেমন আকাঙ্ক্ষা, আমারও আকাঙ্ক্ষা। ভাই তুমি জানো তোমার সাথে কুস্তিতে আমি কোনোদিন পারবো না, কিন্তু তুমি বদরের যুদ্ধে যাইবা আর আমি যাইতে পারবো না, এজন্য আমি কলিজা ফাইটা মারা যাব। আল্লাহু আকবার। বড় ভাই বলে, কি করতে পারি? বলে, যখন তুমি আমারে জড়াইয়া ধরবা আমিও তোমারে ধরবো, আমি তোমারে দইরা চাপ দিলে তুমি জোর করো না, সাথে সাথে মাটিতে পড়ে যেও। সুবহানাল্লাহ বলতেন না? সাথে সাথে মাটিতে পড়ে যাও। বলে যে আচ্ছা ঠিক আছে, সাথে সাথে মাটিতে পড়ে যাব। বড় ভাই এবং ছোট ভাই দুজন একজন আরেকজনকে হারানোর জন্য দৌড়ছে। ছোট ভাইটা বড় ভাইকে জড়াইয়া দইরা উপর করে ফালাই দিলেন। ফালাই দিয়া নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে বলি নাই যে আমি আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি বেশি? সুবহানাল্লাহ। নবীজি মুচকি মুচকি হাসেন আর বলে যে আচ্ছা ঠিক আছে, আসো তোমরা 2 ভাইয়ে চলো। নবীজি 2 ভাই সহ 313 জনকে নিয়ে বদরের যুদ্ধে রওনা দিলেন। বদরের যুদ্ধে যাওয়ার পরে সেখানে গিয়া দেখে মুসলমানদের 2টা ঘোড়া আর মাত্র 8টা তরবারি। 313 জন সদস্য, 8টা তরবারি আর 2টা ঘোড়া। আর এখানে কাফেররা অনেক সৈন্য, হাজারের উপরে, তাদের অনেক সৈন্যবাহিনী, অনেক ঘোড়া, অনেক তরবারি। আল্লাহ তাআলার কাছে নবীজি হাত উঠাই দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাওলাই কারীম, আপনি তো জানেন আমার এই 313 জন বদরের যোদ্ধাদেরকে নিয়ে এত হাজার হাজার মানুষের সাথে লড়াই করে বিজয় লাভ করা সম্ভব না। ওগো আল্লাহ,
এরাই হলো ইসলামের সম্পদ, এরাই হলো আমার সম্পদ। আজকে এই যুদ্ধে যদি এই লোকগুলা মারা যায় তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনার সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বললেন, হে জিব্রাইল, প্রস্তুতি গ্রহণ করো। আমার নবী যখন বদরের যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করবে, তোমার সেখানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করতেছেন, মুসলমানরাও বদরের যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করার জন্য রেডি হয়ে আছেন। ছোট ছোট দুইটা বাচ্চা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একের পর ধাওয়া পাল্টা দেওয়া যুদ্ধ হইতেছে। কতক্ষণ পরে একটা ভাই গিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, কাকা, এই যে কাফেরগুলো আছে এর মধ্যে আবু জাহেল কোনটা? বাড়ি থেকে বললেন, এই যে কাফেরগুলো আছে এর মধ্যে আবু জাহেল কোনটা আমার একটু দেখায় দেন। ডাক দিয়া বলতেছে, ওই যে ঘোড়ার উপরে দাঁড়ায় আছে উচালাম্বা লোকটা, সে হলো আবু জাহেল। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়া বলে, বাইরে নবীজির দুশ্মন আবু জাহেলকে চিনছি, তাড়াতাড়ি চল, আবু জাহেলকে দুনিয়া থেকে নাস্তে নাবুদ করতে হবে। এটা বলে দুই ভাই দুইটা তরবারি নিয়ে আবু জাহেলের গোড়ার দিকে রওনা দিলেন। ছোট ছোট বাচ্চা, গোড়া হলো উঁচা, আবু জাহেলের গর্দান হইল আরো উঁচা। সেখানে গিয়া দুই ভাই নিচে পড়ে আছে আর গর্দানের মধ্যে এমন এমন করে। তরবারি কি আবু জাহেলের গলায় লাগেনি? বলেন, লাগে নাকি? বড় ভাই ডাক দিয়ে বললো, ওরে ভাই, আমরা আবু জাহেলের গল্লাটা লাগল পাবো না, কল্লাটা নাগান পাবো না, বরং একটা কাজ কর, ঘোড়ার যে পা গুলা আছে ওই পা গুলা কাইটা দে। সুবহানাল্লাহ বলেন না। দোনো ভাই মিল্লা ঘোড়ার পা গুলা কাইটা দিলেন। ঘোড়াটা নিচের দিকে হয়ে গেলেন, আবু জাহেলের কল্লাটাও নিচের দিকে আইসা গেল। আবু জাহেলের কল্লাটা নিচের দিকে আসার সাথে সাথে দুই ভাই দুই দিক থেকে তরবারি নিয়া আবু জাহেলের কল্লার মধ্যে দুইটা পুষ লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। নবীজির প্রতি মুহাব্বত আছে না নাই? এমন কুলাঙ্গার যদি আবু জাহেলের মতো কুলাঙ্গার এখনো দেশের মধ্যে আছে না নাই? নবীজিকে নিয়ে গাল দেয়, নবীজির বিবিদেরকে নিয়ে গাল দেয়, নবীজিকে নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, নবীজির বিবিদেরকে গালমন্দ করে, নবীজির চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে চায়। এমন কালেমা লেপন করে ওয়ালা দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, নবীজির দুশ্মনরা যদি আমাদের বাংলাদেশে আসে আর আমরা যদি তাদেরকে পাই, তাদেরকে দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দেওয়ার জন্য, আবু জাহেলের মতো কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। আল্লাহর জমিনের মধ্যে যারা নবীজির দুশ্মন, নবীজিকে নিয়ে গালমন্দ করবে, সবাই একটা কথা স্পষ্ট জেনে রাখবেন, তারা দুনিয়ার মধ্যে কোনো তাদের ধর্মের পরিচয় নাই, তাদের বংশের পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা আল্লাহর দুশ্মন, তারা নবীজির দুশ্মন, তারা মুসলমানদের দুশ্মন। ঠিক কিনা ধরে বলেন? তাদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে আজকের পর থেকে যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, নবীজিকে নিয়ে গাল দিবে, তাদের একটাই বিচার, তাদেরকে দুনিয়াতে প্রকাশ্যে